আজকে আমরা আমাদের খুতবায় প্রথমেই সূরা হাশর থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই দুটি আয়াত আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় মোটিভেশন, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে আমাদের ভবিষ্যতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশরে বিধর্মীদেরকে নিয়ে আলোচনা করেছেন, ইহুদিদেরকে নিয়ে আলোচনা করেছেন এবং ইহুদিরা কি করেছে সে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ইহুদিদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করার জন্য সে বিষয়গুলো কোরআনুল কারীমে নিয়ে এসেছেন এবং সূরা হাশর সমাপ্ত করার পূর্বে একদম সর্বশেষ দিকে দোয়ার পূর্বে আল্লাহ তাআলা এই দুটো আয়াত উপস্থাপন করেছেন। আমরা আমাদের খুতবা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সামনে জায়গাগুলো পূরণ করে বসুন। পিছনে ভাইরা যারা রয়েছেন, যুবক ভাইরা, সকলকে উদ্দেশ্য করে বলছি আপনারা সামনে জায়গা পূরণ করে বসুন। সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা পিছনের জায়গাগুলো ছেড়ে দিয়ে সামনের জায়গা পূরণ করে বসুন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই জায়গাতে বলছেন ডিরেক্টলি ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই জিনিসকেই উদ্দেশ্য করেছেন, ওই জিনিসটাকেই প্রথমে নিয়ে এসেছেন যেটা ঈমানদারদের সর্বপ্রথম দাবি, যেটা ঈমানদারদের সর্বপ্রথম অর্জন করা উচিত, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ঈমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা ব্যক্তি যেন সে তাকায় ওই কাজের দিকে যেই কাজ সে ভবিষ্যতের জন্য প্রেরণ করেছে। ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এবং কি করছো সেই জিনিসটা অবলোকন করো, সেটা লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা এখানে প্রথমত যে বিষয়টা বলেছেন সেটা হলো আল্লাহ তাআলাকে ভয় করা, এবং আল্লাহ তাআলা এটাও উদ্দেশ্য করেছেন যাতে করে আমরা আমাদের ভবিষ্যতের জন্য কি প্রেরণ করছি সেটার দিকে তাকাই। ভবিষ্যৎ দুই ধরনের হতে পারে, একটা হলো দুনিয়াবী ভবিষ্যৎ আর একটা হলো আখিরাত, এইটাও একটা ভবিষ্যৎ। আমি আগামীকাল কি করতে যাচ্ছি, এই আগামীকালটা হলো আমার ভবিষ্যৎ। এক বছর পরে আমার কি হবে, সেই এক বছর পরের ঘটনা হলো আমার ভবিষ্যৎ। এমনকি আজকে জুমার দিনে এসেছি, পরবর্তী আসর আমার জন্য ভবিষ্যৎ, এই মুহূর্তে 12টা বাজে, তাহলে একটার সময়টাও আমার জন্য ভবিষ্যৎ। আল্লাহ তাআলা এখানে যেহেতু ভবিষ্যতের কথা আমাদেরকে বলেছেন, তাহলে এই ভবিষ্যতে এখানে অন্তর্ভুক্ত যে দুনিয়াবী ভবিষ্যতের জন্য আমি কি প্রস্তুত করেছি, দুনিয়াবী ভবিষ্যতের জন্য এই মুহূর্তে অথবা অতীতে আমি কি করেছি। এবং আরেকটা ভবিষ্যৎ হলো আমার আখিরাত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর পরে আমি আল্লাহ তাআলার সামনে কি কৈফিয়ত দিতে সক্ষম, আমার বিচার এবং আমার আমলনামা সবকিছু কি আমার পক্ষে থাকবে নাকি থাকবে না, আমি কি জাহান্নামী হব নাকি আমি জান্নাত পাওয়ার সুগ্রাণ অর্জন করব, এইটা হলো আরেকটা ভবিষ্যৎ। তো যদি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভবিষ্যতের কথা বলছেন যে তুমি তাকাও তুমি ভবিষ্যতের জন্য কি প্রস্তুত করেছো, ভবিষ্যতের জন্য কি প্রস্তুত করছো। আল্লাহ তাআলা এখানে মাজির শব্দ নিয়ে এসেছেন, অতীতকালের শব্দ চয়ন করেছেন, মা কদ্দামাত, সে কি প্রেরণ করেছে বা কি প্রস্তুত করেছে। তবে এটা শুধুমাত্র অতীতকালের জন্য নয়, বরং বর্তমানের জন্য। তুমি অতীতে কি প্রস্তুত করেছো এবং বর্তমানে কি প্রস্তুত করছো তোমার ভবিষ্যতের জন্য। এখন ভবিষ্যৎ দুই রকম হতে পারে, দুনিয়াবী ভবিষ্যৎ, আগামী 1 বছর পরে আমি আমার নিজেকে কোথায় দেখতে চাই, 10 বছর পরে আমার মোট ইনকাম কত হতে পারে, 100 বছর পরে দুনিয়াতে আমার নাম থাকবে কিনা। অর্থাৎ দুনিয়াবী ভবিষ্যৎ আমরা প্রথমে তাকাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভবিষ্যতের কথা বলছেন, তো দুনিয়াবী ভবিষ্যতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়া শুধুমাত্র এরকমটা নয় যে যেরকম চলছে আমি শুধুমাত্র এরকম ভাবেই চলবো, যেমনটা যাচ্ছে আমি ঠিক সেভাবেই চলবো, স্রোতের সাথে নিজেকে গা ভাসিয়ে দিব। দুনিয়া যেরকম আমিও ঠিক সেরকম, যেমন আমার অতীত ঠিক তেমনই আমার বর্তমান এবং তেমনই হবে আমার ভবিষ্যৎ। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা পছন্দ করেন না। অবশ্যই আপনার কাছে প্ল্যান থাকতে হবে, দুনিয়াতে আপনি কিভাবে উন্নতি ঘটাবেন, দুনিয়াতে কিভাবে আপনি উৎসর্গের সর্বোচ্চ সীমায় পৌঁছাবেন, সেই প্ল্যান সেই চিন্তা ভাবনা আপনাকে এখন থেকেই করতে হবে। এখনই আপনাকে করতে হবে যে আপনি ভবিষ্যতের জন্য কি প্রস্তুত করেছেন। ভবিষ্যতে যেন আপনি একটু ভালো অবস্থানে থাকতে পারেন, ভবিষ্যতে যেন আপনার অবস্থা ভালো হয়, সেজন্য আপনাকে এখনই প্ল্যান করতে হবে। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ থিঙ্ক এন্ড ইফ ইউ গেট ইউর লাইফ ক্যাজুয়ালি ইট উইল গিভ ইউ ইন দ্য লং রান ক্যাজুয়ালিটি।
যদি তুমি তোমার বর্তমান অবস্থাকে ঠিক যেমন চলছে, ঠিক যেই গতানুগতিক ধারায় চলছে ওইরকমই রেখে দাও, তাহলে ভবিষ্যতে তোমাকে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। ঠিক এখন যেমন চলছে যদি তুমি ঠিক এরকমই চলতে থাকো, তাহলে ভবিষ্যতে তোমাকে কষ্টের সীমায় পৌঁছাতে হবে। যদি এখন পরিশ্রম করো, এখন শ্রম দাও, এখন যদি তুমি তোমার আরামায়াসকে ছেড়ে দাও, তাহলে ভবিষ্যতে লম্বা সময় তুমি আরামে জীবনযাপন করতে পারবে। এজন্য ইন্নামা আল ইউসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 2 বার বলছেন এই কথা, যে অবশ্যই কষ্টের পরেই সুখ রয়েছে। যদি তুমি এই বছর পরিশ্রম করো, আশা করা যায় আগামী বছর তুমি শান্তি অনুভব করবে। যদি তুমি আজকে কষ্ট করো, তাহলে আগামীকাল তুমি সুখ করতে পারবে। যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করো, তাহলে আখিরাতে তুমি সুখ করতে পারবে। তাহলে ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরেই আমার সুখ রয়েছে। যদি আমি কষ্টই না করি, তাহলে এখান থেকে অনুমান করা যায় যে ভবিষ্যতে আমার জন্য কোনো রকমের সুখ নেই। এজন্য ওই সকল লোকেরাই আজকে কঠিনভাবে জীবনযাপন করছেন। বৃদ্ধ বয়সে এসে তাদের কাছে কোনো অর্থ নেই, বৃদ্ধ বয়সে এসেও তাদের কাছে কোনো সম্মান নেই, বৃদ্ধ বয়সে এসেও তারা কঠিনভাবে জীবনযাপন করছেন। ঠিক যেরকম ভাবে তিনি ছোট কালেও কষ্ট করে জীবনযাপন করেছেন। এর কারণ হলো এই যে তিনি তার ছোটবেলাকে, ছোট কালকে তিনি তার তৎকালীন বর্তমানকে যথাযথভাবে গ্রহণ করেননি। যদি তিনি যথাযথভাবে গ্রহণ করতেন, তার সময়ের যথাযথ ব্যবহার করতেন, তিনি ভবিষ্যতের জন্য নিজেকে তখনকার সময় প্রস্তুত করতেন, তাহলে ভবিষ্যতে এসে তার কষ্ট করতে হয় না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে দুইটাতেই ইঙ্গিত করেছেন, দুনিয়াবী ভবিষ্যৎ এবং অবশ্যই অবশ্যই আখিরাত। তবে দুনিয়াবী ভবিষ্যৎকে প্রাধান্য দিতে গিয়ে যেন আমরা আমাদের আখিরাতকে ভুলে না যাই, সেজন্য আল্লাহ তাআলা আবার নিয়ে এসেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর তুমি তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও। চিন্তা করো যে তুমি ভবিষ্যতে ভালো থাকতে পারবে কোন কাজ এই মুহূর্তে তুমি করলে, কোন কাজ এই মুহূর্তে সম্পাদন করলে তুমি ভবিষ্যতে ভালো থাকতে পারবে। হতে পারে সেটা তোমার দুনিয়াবী ভবিষ্যৎ, হতে পারে তোমার সেটা আখিরাতি ভবিষ্যৎ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ দুনিয়াবী ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে যেন তুমি আবার তোমার আখিরাতকে ভুলে না যাও। দুনিয়াবী ভবিষ্যতে যদি তুমি একটা ভালো চাকরি পেতে চাও, তাহলে তোমাকে এই মুহূর্তে শ্রম দিতে হবে। তুমি দুনিয়াতে যদি পরবর্তীতে বড় একটা পদ নিতে চাও, এই মুহূর্তে তোমাকে শ্রম দিতে হবে। ভবিষ্যতে যদি তুমি প্রতি মাসে তোমার উদ্দেশ্য পরিমাণ টাকা অর্জন করতে চাও, তাহলে এই মুহূর্তে তোমাকে শ্রম দিতে হবে। তো দুনিয়াবী ভবিষ্যতের কথা চিন্তা করে, দুনিয়াবী ভবিষ্যতের আকাঙ্ক্ষা করে তুমি যেন আবার তোমার আখিরাতি ভবিষ্যৎকে না হারিয়ে ফেলো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ এমন ভাবে তোমার গোলকে তুমি সেট করো না যে তুমি দুনিয়াবী ভবিষ্যৎ অর্জন করতে গিয়ে তুমি তোমার আখিরাতে হারিয়ে ফেলেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সবকিছুর ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক অবগত। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা ঠিক এই ঘটনার সাথে সম্পৃক্ত, ঠিক যেই কাজটা আমরা অধিকাংশ ব্যক্তি করে থাকি, অধিকাংশই আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, অধিকাংশই আমরা ভবিষ্যতে দুনিয়াবী ভবিষ্যতে কিভাবে প্রসপার করতে পারবো, কিভাবে উৎসর্গ সাধন করতে পারবো, সেই ব্যাপারে আমরা চিন্তা করছি। এবং সেই চিন্তা করতে গিয়ে আমরা আমাদের আখিরাতকে ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। কিভাবে ভালো একটা চাকরি নেওয়া যায়, এই জন্য ছেলেপেলে আজকে লেখাপড়া করছে। কিভাবে ভবিষ্যতে ভালো থাকা যায়, এই জন্য আজকে আমরা বিভিন্ন রকমের বিজনেস প্ল্যান করছি। কিন্তু সকল কিছুর পিছনে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, ভবিষ্যতের প্ল্যান করছো ভালো কথা, ওয়ালা তাকুনু কাল্লাযীন, তোমরা এমন লোকদের দলভুক্ত হইও না যারা নাসুল্লাহ, আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, তারা যেহেতু আল্লাহ তাআলাকে ভুলে গেছে, দুনিয়াবী ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে, দুনিয়াবী ভবিষ্যতের জন্য প্ল্যান করতে গিয়ে যারা আল্লাহ তাআলার অংশটাকে তাদের জীবন থেকে ছাড়িয়ে ফেলেছে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, তার প্রতিদান স্বরূপ, তার পরিণতি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকেই তাদের মাধ্যমে ভুলে দিয়েছেন। খুব গভীর একটা কথা। যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই যে তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে যে এই জন্য আল্লাহ তাআলা তাদের ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকেই তাদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের জন্য কোন জিনিসটা সঠিক, তাদের জন্য কোন জিনিসটা করা উচিত, তাদের জন্য কোন জিনিসটা তাদের পক্ষে উপকার বয়ে নিয়ে আসবে, এই জিনিসটি আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তাদেরকে এমন ভাবে ব্যস্ত করেছেন যে কোন জিনিস তাদের অন্তরের প্রশান্তি আনতে পারে, সেই জিনিসটাই তারা অন্তরের মধ্যে খুঁজে পায়নি। কারণ আমরা জানি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, যদি মানুষের হৃদয়ে প্রশান্তি আনতে পারে সেটা একমাত্র একটাই জিনিস, সেটা হলো আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলাকে স্মরণ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা শব্দের অর্থ, এটার অর্থ বাংলায় করা যায় না, এমন কোন শব্দ নেই যেই শব্দটাকে এই আলার পরিপূরক অর্থাৎ সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়।
আলা শব্দটি হলো হরফে তানবিহ, যেটার মাধ্যমে সতর্ক করা যায়, যেটা এমন কিছু বলা যেটার মাধ্যমে সকলের অ্যাটেনশন 100% চলে আসবে, সকলে শতভাগ মনোযোগ দিয়ে পরবর্তী কথাটা শুনবে। এইরকম জায়গায় আলা শব্দটি ব্যবহার করা যায়। এখন আমি আপনাদেরকে কি এমন বলতে পারি যে কথা বললে যারা ঘুমিয়ে আছেন তারা ঘুম থেকে লাফ দিয়ে উঠবেন, যারা অন্যের সাথে কথা বলছেন তারা কথা বন্ধ করে আমার কথা শুনবেন? এমন কোনো শব্দ যদি থাকতো তাহলে আমি হয়তো বলতে পারতাম যে এই মুহূর্তে শুনুন, কথা শুনুন, থামুন, আমার দিকে তাকান, মনোযোগ দিন। এমন যে কোনো শব্দই আমরা আমাদের কথার ক্ষেত্রে প্রয়োগ করি না কেন, যেটার মাধ্যমে অন্যের সর্বোচ্চ অ্যাটেনশন এবং অন্যের সর্বোচ্চ মনোযোগ গ্রহণ করা যায়, ওই শব্দকে ব্যবহার করার ক্ষেত্রে আরবিতে আলা শব্দটি নিয়ে আসা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা, সাবধান, শোনো, থামো, গুরুত্ব দাও, মনোযোগ দাও, মনোযোগ দিয়ে কথাটি শ্রবণ করো। কথাটি হলো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমেই কোনো মানুষের হৃদয় প্রশান্ত হতে পারে। আমরা অনেকেই, অসংখ্য ব্যক্তি প্রচুর পরিমাণে কাজ করছি এবং আমরা আমাদের সুখের জন্যই কাজ করছি, হৃদয়ে মনে যেন শান্তি আসে, সেই শান্তির জন্যই আমরা সর্বদা কাজ করছি। কিন্তু আমরা কয়জন শান্তিতে আছি? আমি আপনার কাছে দুটো পয়েন্ট ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার স্মরণ থেকে চলে যাওয়া এবং মন থেকে শান্তি চলে যাওয়া। এই দুইটা পয়েন্ট আমি আপনার কাছে ছেড়ে দিলাম। এবার আপনি এই দুইটা পয়েন্ট নিজের সাথে মিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত কি সঠিক নাকি ভুল, আপনি এবার নিজের সাথে মিলাতে পারবেন। একবার প্রথমে চিন্তা করুন যে আমি আল্লাহ তাআলার স্মরণের ভিতরে আছি নাকি আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে সরে গেছি। আপনার অপশনে কোনটা আসে? আপনি কি আল্লাহ তাআলার স্মরণের ভিতরে আছেন? আপনি কি সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন নাকি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন না? এইবার একটা অপশন আপনার কাছে নিন। দ্বিতীয়টা হলো, আপনি কি শান্তিতে আছেন নাকি আপনি অশান্তিতে আছেন? কোনটা? আপনি কি শান্তিতে নাকি আপনার হৃদয়ে অশান্তিতে আছে? আপনার কাছে প্রচুর অর্থ আছে, আপনার সম্মান আছে, সামাজিক স্ট্যাটাস আছে, আপনার খুব সুন্দর একটা পরিবার আছে, হয়তোবা সবকিছু বাহ্যিকভাবে থাকার পরেও আপনি প্রশান্তিতে নেই, আপনার হৃদয়ে শান্তি নেই, আপনি আনন্দ সহকারে খেতে পারেন না, আপনি প্রশান্তি নিয়ে ঘুমাতে পারেন না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনি এবার অপশন গ্রহণ করুন যে দুটার মধ্যে আপনি মিল খুঁজে পান কিনা। বিষয়টা কি এমন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের ভিতরেও আছেন, তারপরও আপনার মনের ভিতরে অশান্তি? তাহলে কোরআনের আয়াত এখানে ভুল। যদি এমন হয়ে থাকে যে আপনি আল্লাহ তাআলার স্মরণের ভিতরে নেই, তারপরে আপনি খুব সুখে আছেন, আপনার মনে বেশ প্রশান্তি, আপনি খুব আনন্দে আছেন, খুব সুখে আপনার জীবনযাপন চলছে, তাহলেও কোরআনের আয়াত ভুল। একমাত্র কোরআনের আয়াত সঠিক হবে তখনই যখন দেখা যাবে আপনি আল্লাহকে স্মরণও করেন, আপনি সুখেও আছেন, আপনার মনের ভিতরে প্রশান্তি আছে, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন না, এই জন্য আপনার মনের ভিতরে অশান্তি। যদি এই দুইটা অপশন আপনার সাথে মিলে তাহলেই একমাত্র আল্লাহ তাআলার কোরআনের আয়াত সঠিক। এইবার অপশন এবং প্রশ্ন আপনার কাছে, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সমাধান এবং সিদ্ধান্ত আপনার কাছে। কোরআনের আয়াত এই জায়গায় কতটুকু সত্য? যদি এমন হয়ে থাকে যে আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে চলে গিয়েছি এবং আমার হৃদয়ে অশান্তি, তাহলে এখানে কোরআনের আয়াত সঠিক। এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের ভিতরে আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার হৃদয়ের ভিতরে প্রশান্তি থাকবে। আর যদি আপনার হৃদয়ে প্রশান্তি না থেকে থাকে, যদি আপনি আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি খুঁজে না পেয়ে থাকেন, তাহলে তার একমাত্র কারণ হলো যে আপনি আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছেন। সুতরাং সবকিছুর কেন্দ্রবিন্দু হলো এই জায়গা যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করছি কতটুকু। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে অমুখাপেক্ষী হয়, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়, যারা উপেক্ষা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দেই। তাহলে আমার জীবন কি সংকীর্ণ নাকি আমার জীবন বিস্তৃত? এটার মাধ্যমেই বোঝা যায় যে আমি আল্লাহ তাআলার স্মরণের ভিতরে আছি নাকি আমি আল্লাহ তাআলার স্মরণের ভিতরে নেই। জাস্ট এখানেই সমাধান। তাহলে আমার জীবনকে প্রশান্ত করার জন্য, আমার হৃদয়কে সন্তুষ্ট করার জন্য, আমার মনকে নরম রাখার জন্য, আমার দুনিয়াকে বিস্তৃত করার জন্য একটাই মাত্র উপায়, একটাই পদ্ধতি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের ভিতরে নিজেকে গচ্ছিত রাখা, নিজেকে নিমজ্জিত রাখা। স্মরণ বিভিন্ন রকম হতে পারে।
সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করা, জিকির আজগার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, জীবনের প্রত্যেকটা ধাপে যত রকমের দোয়া রয়েছে সকল দোয়াগুলো মুখস্থ করে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সেই দোয়াগুলোকে প্রয়োগ করা, মসজিদে আসার সময় দোয়া পড়া, বের হওয়ার সময় দোয়া পড়া, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া, ডান হাতে পানি খাওয়া ইত্যাদি সহ টয়লেট অথবা জুতা পরিধান সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ, তার দোয়াগুলো পড়া এবং মানুষের সাথে ভালো আচরণ করা, এই সকল কিছুর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখা যায়। বলছিলাম আমাদের আজকের খুতবার বিষয় আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং, আমাদের ফিউচার প্ল্যানিং, যেটার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে টার্গেটকে ঠিক রাখবো, সঠিক করব। ভবিষ্যতের টার্গেটের ক্ষেত্রে আমরা অধিকাংশই আজকে প্ল্যানিং করছি, চিন্তা ভাবনা করছি যে আজকে কি করলে ভবিষ্যতে 5 বছর পরে, 10 বছর পরে, 1 বছর পরে, আগামী পরবর্তী মাসে আমি ভালো থাকতে পারি, ভালো একটা প্রফিট আসতে পারে, এই বছর আজকে কি করলে আগামীকালের সময়টা আমার জন্য সুন্দর হতে পারে। আমরা সকলে এই ব্যাপারে প্ল্যান করছি এবং এই প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের অধিকাংশ বিভিন্ন রকমের মোটিভেশনাল বক্তব্য শুনে থাকেন বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে, কিন্তু আমি আপনাদেরকে একটা মোটিভেশন আজকে দিচ্ছি যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মোটিভেশন, তিনি বলছেন যে একজন শক্তিশালী ঈমানদার আল্লাহ তাআলার কাছে খুবই উত্তম এবং খুবই প্রিয় একটা দুর্বল ঈমানদারের চাইতে। এখন সেই শক্তিশালী ঈমানদার আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান এবং সন্তুষ্ট এবং খুশি একজন দুর্বল ঈমানদারের চাইতে। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অফিকুলিন খায়র, তারা উভয়ই ভালো। দুর্বল ঈমানদারও আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেও জান্নাতে যাবে, একজন শক্তিশালী ঈমানদার সেও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি ওই যেই ব্যক্তি ঈমানদারও কিন্তু সে শক্তিশালীও বটে। শক্তিশালী বিভিন্ন দিক থেকে হতে পারে, জ্ঞানের দিক থেকে আপনি আমার চাইতে বেশি জানেন, আমিও ঈমানদার, আপনি ঈমানদার, কিন্তু যেহেতু আপনি আমার চাইতে বেশি জানেন সেজন্য আপনি আল্লাহ তাআলার কাছে অন্য দিক থেকে বেশি প্রিয়। সেটা যে কোনো ব্যবহারেই হতে পারে। অফিকুল্লিন খায়র, যে কোনো জ্ঞান অথবা যে কোনো দক্ষতা আপনার কাছেই থাকুক না কেন, আপনি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আপনি ডাক্তারি জানেন, আমি ডাক্তারি জানি না, আপনি ইঞ্জিনিয়ারিং জানেন, আমি জানি না, আপনি অ্যাডভোকেসি জানেন, আমি জানি না, আপনি ইলেকট্রিশিয়ান, আপনি বিভিন্ন জিনিস ঠিক করতে পারেন, সেটা আমি জানি না, আপনি হিস্ট্রি জানেন, আমি জানি না, আপনি ফিজিক্যালি ফিট, আপনি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারেন, আমি পারি না, আপনার শরীরের দৈহিক স্বাস্থ্য, আপনার শারীরিক সক্ষমতা আমার চাইতে উত্তম, আপনি ভালোভাবে সালাত আদায় করতে পারেন, আপনি লম্বা সময় কিয়াম করতে পারেন, কিন্তু আমি পারি না। তো শারীরিক সক্ষমতা থেকে শুরু করে দৈহিক এবং মানসিক সকল পর্যায়ের উন্নতির ক্ষেত্রে যদি একজন মুমিন শক্তিশালী হয়ে থাকে, সে অন্য যে কোনো ঈমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুতরাং এখান থেকে পয়েন্ট হলো, যে কোনো মূল্যেই হোক না কেন আমাকে এমন কোন যোগ্যতা জীবনের জন্য অর্জন করতে হবে যেটার মাধ্যমে আমি অন্য কারো থেকে নিজেকে আলাদা করতে পারি। সাধারণ মানুষ যা জানে আমি তার চাইতে যেন আলাদা হতে পারি। সাধারণ মানুষ যে দক্ষতা অর্জন করে সেই দক্ষতার চাইতে যেন এক্সট্রা কিছু আমার কাছে থাকে, সেই ব্যাপারে আমাকে চেষ্টা করতে হবে। এবং সেটাই হলো বিশ্বনবীর ইন্ডিকেশন, সেটাই হলো বিশ্বনবীর ইঙ্গিত যে তুমি এমন কিছু করো যেটার মাধ্যমে সাধারণ ঈমানদার থেকে তুমি নিজেকে আলাদা করতে পারবে। সুতরাং আমাদের অবশ্যই আমাদের জীবনের জন্য প্ল্যানিং করতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে সর্বসাধারণের ভিতর থেকে আমি নিজেকে বের করে নিয়ে আসতে পারি। আমাকে যেন সাধারণ মানুষ অন্য চোখে দেখে, আমি যেন তাদের দলভুক্ত না হই যারা অন্যের দিকে তাকিয়ে তাদেরকে তালি প্রদর্শন করে, তালি দিয়ে থাকে। আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি যার দিকে তাকিয়ে সাধারণ মানুষ আমাকে তালি দিবে, আমাকে বাহবা দিবে, আমি যেন তাদের দলভুক্ত হতে পারি। সেজন্য যে কোনো পর্যায়ে হোক না কেন, যে কোনো দক্ষতাই হোক না কেন, যে কোনো জ্ঞানই হোক না কেন, যে কোনো পসিবিলিটিস হোক না কেন, সেটাই আমাকে অর্জন করতে হবে এবং সেটা হলো বিশ্বনবীর পক্ষ থেকে আসা মোটিভেশন। যে কোনো জ্ঞান, যে কোনো জ্ঞান, শুধুমাত্র ধর্মীয় জ্ঞান তা নয়, আপনি যে কোনো জ্ঞানই অর্জন করেন না কেন, যে কোনো দক্ষতাই আপনার কাছে থাকুক না কেন, সেইটাই আল্লাহ তাআলার কাছে প্রিয় যদি সেটা আপনি ধর্মীয় কাজে আপনার জন্য ব্যয় করতে পারেন। আমি 2016 অথবা 17 দিকে দুইজন টিচারকে কোরআন পড়িয়েছিলাম। তারা এর আগে কোরআন ভালোভাবে জানতেন না, কিন্তু একজন ছিলেন কলেজের প্রফেসর, আরেকজন মনে নেই, অনেক বছর আগের কথা। তো দুইজনকে পড়িয়েছিলাম, যারা দুইজনই জ্ঞানী ছিলেন এবং বুদ্ধিমান ছিলেন, মেধাবী ছিলেন। যদিও তারা কোরআন হাদিস জানতেন না, যদিও ইসলাম সম্পর্কে জানতেন না, তারা আমার কাছে একদম করোনা টাইমের প্রথম থেকে শুরু করেছিলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। এবং আমি তাদেরকে পড়ানোর পরে আমি আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি পেয়েছি, কারণ তারা অন্য যে কোনো ছাত্রের চাইতে
অন্য যে কোনো স্টুডেন্টের চাইতে দ্রুত তারা কোরআন শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। মাত্র 1 মাসের মধ্যে আলিফ বা তাসা থেকে শুরু করে একদম কোরআন শুদ্ধ করে দেওয়া পর্যন্ত আমি তাদেরকে 1 মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আসতে পেরেছি। এবং সেটা আমার দক্ষতা নয়। হয়তো আপনি বলবেন যে আমি তাহলে অনেক ভালো শিক্ষক, এই জন্য আমি তাদেরকে 1 মাসের মধ্যে শিখিয়ে দিয়েছি। না, তারা শিক্ষার্থী হিসেবে ভালো ছিলেন, তারা জ্ঞানী ছিলেন, যেহেতু তারা শিক্ষক ছিলেন, তারাও যেহেতু জ্ঞানী ছিলেন, অন্যান্য বিষয়ে তারা পারদর্শী ছিলেন, সেই জন্য আমি তাদেরকে যা শিখিয়েছিলাম সেটা তারা সহজে গ্রহণ করতে পেরেছেন। তো যদি আমি তাদের বিপরীতে কোনো মূর্খ ব্যক্তিকে পড়াতাম, তাহলে এই শিক্ষাটাই তাকে দিতে আবার মাসের পর মাস লেগে যেত, তারপর আমি তাদেরকে শিখাতে অক্ষম হতাম। তাহলে সবকিছুর কেন্দ্রবিন্দু হলো শিক্ষা, সবকিছুর মূল ক্ষেত্র হলো শিক্ষা। যদি আমি শিক্ষা ভালোভাবে অর্জন করতে পারি, সেটা যে কোনো শিক্ষাই হোক না কেন, আমি আপনাকে ডিসকারেজ করবো না। আমি আপনাকে বলবো না যে আপনি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি অথবা ফিলোসফি অথবা অ্যাডভোকেসি কোনো কিছু থেকে বাদ থেকে আপনি শুধুমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করুন। না, ধর্মীয় জ্ঞান যেটুকু প্রয়োজন, যেটুকু করলেই নয়, সেটুকু আপনি অর্জন করার পরে অবশ্যই সকল ফিল্ডে আপনি থাকেন, সকল ধরনের জ্ঞান অর্জন করেন। কিন্তু যদি আপনি সকল কিছু থেকে আলাদা করে একদম কোনো এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকেন, সারাদিন অলসভাবে জীবনযাপন করেন, মানুষ যেভাবে চলছে, সমাজের অন্যান্য ছেলেরা যেভাবে তাদের দিন যাপন করছে, আপনি যদি তাদের মতোই হন, তাহলে আপনি একজন সত্যিকার অর্থে প্রকৃত শক্তিশালী ঈমানদার হতে পারেননি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে উৎসাহিত করেছেন যাতে করে আমরা আমাদের জন্য প্ল্যানিং করি, আমরা যেন ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করি, পরিকল্পনা করি। এমন কোনো পরিকল্পনা যেন থাকে যেটার মাধ্যমে আমি অন্যান্য ঈমানদারদের থেকে, অন্যান্য মুসলিমদের থেকে আমি নিজেকে আলাদা করতে পারবো। আমার কাছে এমন কোনো জ্ঞান থাকবে যেটা সকল সর্বসাধারণের কাছে অ্যাভেলেবল না। আমার কাছে এমন কোনো জ্ঞান থাকবে যেটার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে অন্যদের থেকে আলাদা করতে পারবো, এবং অন্যদের থেকে আলাদা করে আমি এক্সট্রা বেনিফিট অর্জন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্ল্যানিং করার ক্ষেত্রে বাকি 4টা জিনিসও শোনো। এই হাদিসে 5টা জিনিসের কথা বলা হয়েছে। প্রথমত হলো মোটিভেশন, যে তুমি কোনো কিছু করার চিন্তা ভাবনা করো, কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করা যায়, কিভাবে নিজেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে চিন্তা ভাবনা করো। দ্বিতীয়ত, চিন্তা ভাবনা করার ক্ষেত্রে, প্ল্যান করার ক্ষেত্রে ইহরিস আলা মা ইয়ানফাউ, এমন কোনো প্ল্যানিংই করো, এমন কোনো পরিকল্পনাই করো যেটা ভবিষ্যতে তোমাকে উপকার দিবে। এমন কিছু করো যেটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। যদি এমন হয়ে থাকে যে আজকে আমি এমন কিছু করলে ভবিষ্যতে আমার কাছে প্রচুর টাকা থাকবে, তাহলে সেটা করো। যদি এই মুহূর্তে তোমার জন্য টাকা জমানো তোমার ভবিষ্যতের জন্য উত্তম হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি টাকা জমাও। যদি তোমার এই মুহূর্তে লেখাপড়া করলে ভবিষ্যতে উন্নতি করার সুযোগ থাকে, তাহলে এই মুহূর্তে তুমি ওই নির্দিষ্ট স্টাডিজ করো। যদি তোমার এই মুহূর্তে বিজনেস করলে ভবিষ্যতে উন্নতি করার সক্ষমতা থাকে, সুযোগ থাকে, তাহলে তুমি সেটাই করো। কিন্তু এমন কিছু করো যেটা তোমার জন্য উপকার নিয়ে আসবে। সুতরাং যেই জিনিস তোমার জন্য উপকার নিয়ে আসবে না, সেরকম জিনিস থেকে বাদ দাও, সেই রকম জিনিস থেকে নিজেকে আলাদা করো। মাঠে দৌড়াদৌড়ি করা, অযথা বিভিন্ন রকমের স্লোগানে যুক্ত হওয়ার মধ্যে যদি তোমার জন্য উপকার না থাকে, সেখান থেকে নিজেকে কোয়াইট করো, সেখান থেকে নিজেকে আলাদা করো, অমুখাপেক্ষী করো। বন্ধু বান্ধবদের সাথে অযথা গল্প আড্ডা, জায়গায় জায়গায় অযথা অপ্রয়োজনীয় খেলাধুলা, জুয়া খেলা, বিভিন্ন রকমের আড্ডা যদি নিজেকে অংশগ্রহণ করার মধ্যে যদি তোমার জন্য উপকার থেকে থাকে, তাহলে করতে পারো। যদি আমি জানি যে এগুলোর মধ্যে কোনো উপকার নেই, আপনারা আমার সাথে একমত হবেন যে এই সকল কাজে বিন্দুমাত্র কোনো উপকার আমাদের জন্য নেই, তাহলে যেহেতু এই জিনিসগুলোর মধ্যে উপকার নেই, যেহেতু মদ, গাঁজা, সিগারেট, জুয়া এই সকল জিনিসের মধ্যে তোমার জন্য উপকার নেই, সুতরাং এগুলো বর্জন করো। এমন কিছু করো যে জিনিসটা তোমার ভবিষ্যতের জন্য, তোমার বর্তমানের জন্য, তোমার আখিরাতের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। এমন কিছু করার চিন্তা ভাবনা করো। এটা হলো বিশ্বনবীর সেকেন্ড কথা। সেজন্য আমি ব্যক্তিগতভাবে এই হাদিসটা আমার জীবনের জন্য মোটিভেশন। আমি যখনই কোনো কাজ করতে যাই, তখন আগে চিন্তা করি যে এটাতে দুনিয়াবি কোনো উপকার আছে কিনা। এটা হলো আমার ফিলোসফি, এটা হলো আমার দর্শন। আমি এইভাবেই কোনো কাজের সিদ্ধান্ত নিই। আপনারা আমাকে ফলো করতে পারেন এই জায়গায়। যখনই আমি চিন্তা করি যে এই কাজটা করলে আমার এখানে দুনিয়াবি উপকার আছে, অর্থাৎ সোজা কথা আমি এখান থেকে টাকা পাবো, আমার সম্মান আসবে, ইত্যাদি ইত্যাদি, তখন আমি নিজেকে 2টা প্রশ্ন করি। নাম্বার 1, এই কাজটা করলে আমার আখিরাতের জন্য কোনো লাভ হবে কিনা। এটা হলো আমার প্রথম প্রশ্ন। যেহেতু দুনিয়ায় উপকার আছে, ওকে আমি এটা করব, কিন্তু এই কাজ করলে আমার আখিরাতের জন্য কোনো উপকার আছে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি ডিরেক্টলি সেই কাজের প্রতি ঢুকে যাই, জাস্ট ডু ইট, জাস্ট সম্পন্ন করে ফেলি। আর যদি এমন হয় যে উত্তরটা হলো না, আমি যেই কাজটা করতে যাচ্ছি এই কাজ আমার আখিরাতের জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসবে না, শুধু দুনিয়াবি উপকার হবে, তাহলে নিজের জন্য দ্বিতীয় প্রশ্ন। তখন আমি নিজেকে প্রশ্ন করি যে এই কাজ করলে আমার আখিরাতের কোনো ক্ষতি হবে কিনা। এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন।
যদি উত্তর হয় হ্যাঁ, যে আমার আখিরাতের জন্য কোনো ক্ষতি বয়ে নিয়ে আসবে, এই কাজ করলে আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাবো, তাহলে আমি এখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। আর যদি এর উত্তর হয় না, অর্থাৎ আমার আখিরাতের কোনো ক্ষতি হবে না, তখন সেই কাজটা আমি করি। এটা হলো আমার ফিলোসফি। যখনই কোনো কাজ করি, এবং আমি এই জায়গার মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি আমার কোনো সিদ্ধান্তে কখনোই কোনো রকমের ভুল করিনি আজ পর্যন্ত। তো সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, সাজেশন দিচ্ছি যে আপনারাও এই কাজটা গ্রহণ করতে পারেন। যখনই আমি কোনো কাজ করতে যাচ্ছি, বিজনেসের মধ্যে যে কোনো রকমের সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, যে কোনো রকমের মুআমালাত আমি অন্যের সাথে করতে যাচ্ছি, ভবিষ্যতের জন্য যে কোনো ডিসিশন আমি নিতে যাচ্ছি, আমার উচিত এই দুইটা প্রশ্ন নিজেকে করা। প্রথমত, এই কাজটা সম্পন্ন করলে অথবা এই সিদ্ধান্ত নিলে এটা আমার আখিরাতের জন্য উপকার আনবে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, জাস্ট ডু ইট, সেটা সম্পন্ন করুন। যদি উত্তর হয় না, তাহলে দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই কাজটা করলে আমার আখিরাতের কোনো ক্ষতি হবে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বাদ দিন। আর যদি উত্তর হয় না, তাহলে সেটা আপনি করতে পারেন, যদি সেখানে আপনার দুনিয়াবি উপকার থাকে। কিন্তু আজকে অধিকাংশ ছেলে, অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমান, তারা মুসলিম হওয়ার পরেও এমন কাজ করছে যেটা তার জন্য আখিরাতের জন্য উপকার নেই বরং ক্ষতি, দুনিয়ায়ও তার জন্য উপকার নেই বরং ক্ষতি, বর্তমানের জন্য তার ক্ষতিকর, তারপরও সেই কাজগুলোই তারা করে যাচ্ছে। কত নির্বোধ এবং কত বোকা জাতি আমরা। সেজন্য আমাদের উচিত জাস্ট সিদ্ধান্ত নেওয়া, এমন সিদ্ধান্ত যেটা দুনিয়ায় উপকার নিয়ে আসবে এবং আখিরাতের জন্য আমার কোনো ক্ষতিকারক হবে না, বরং আমার জন্য উপকার নিয়ে আসবে। বিশ্বনবীর তৃতীয় কথা, তিনি বলছেন সিদ্ধান্ত নেওয়ার পরে ইস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এবার তোমার কাজ হলো নিজের উপরে ভরসা করা, আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কারণ আল্লাহ তাআলার উপরে ভরসা করলে তোমার ভরসা দ্বিগুণ হবে, তুমি বিস্তৃত হবে, তোমার ভিতরে আলাদা একটা কনফিডেন্স আসবে। সেজন্য আমাদের তৃতীয় কাজ হলো বিশ্বনবীর কাছ থেকে আসা, যে আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করব। চতুর্থত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাআজাস, ডোন্ট গিভ আপ, ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। যখন তুমি সিদ্ধান্ত নিলে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন রকমের সীমাবদ্ধতা তোমার ভিতরে কাজ করবে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা তোমার ভিতরে আসবে, বিভিন্ন রকম ভাবে তুমি বাধাগ্রস্ত হবে, কিন্তু কোন রকমের বাধাকে গুরুত্ব না দিয়ে, সকল প্রতিবন্ধকতা থেকে ছাড়িয়ে তুমি তোমার সামনে এগিয়ে যাও, হাল ছেড়ে দিও না, সর্বোচ্চটা করার চেষ্টা করো। সেটা বাস্তবায়ন করার আগ পর্যন্ত তুমি থেমে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে, এবং যদি তোমার উপরে কোনো বিপদ আসে, ওয়াইন আসাবাকা শাই, যদি তোমার উপরে কোনো বিপদ আসে, ফালা তাকুল লাউ ইন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা, এবং যদি তোমার উপরে কোনো বিপদ আসে, তাহলে এইরকমটা বলো না যে যদি আমি ওই সিদ্ধান্তটা নিতাম তাহলে এটা আমার জন্য ভালো হতো, যদি আমি ওই কাজটা করতাম অতীতে তাহলে আমার এই উপকার আসতো, যেহেতু এই কাজটা করেছি এই জন্য আমার এই ক্ষতি হয়েছে। এরকমটা করবে না, বরং বলো বাল চাকুল, বরং তুমি বলবে কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, বরং তুমি বলবে যে আল্লাহ তাকদিরে যা রেখেছেন তাই হয়েছে, আল্লাহ তাআলা যা চেয়েছেন সেটাই হয়েছে। এই হলো আমাদের তাকদিরের ব্যবহার। আমরা অধিকাংশ মানুষ তাকদিরকে ব্যবহার করি আমাদের ভবিষ্যতের জন্য, যে আল্লাহ যা চায় তাই হইবে, এই মুহূর্তে চিন্তা করে কি লাভ। এটা হলো আমাদের অধিকাংশ মুসলিমের চিন্তা ভাবনা, যে ভবিষ্যতের জন্য কি করা যায়, আরে আল্লাহ যা করছে তাই, ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তা করে পারবো নাকি। হ্যাঁ, এটা হলো আমাদের চিন্তা ভাবনার ভুল ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকদির দিয়েছেন। তাকদির অনেক কমপ্লিকেটেড স্টোরি। তাকদির আমরা অধিকাংশ মানুষ সহজে বুঝতে পারি না, এমনকি বড় বড় ওলামায়ে কেরামও তাকদিরের সম্পূর্ণ সংজ্ঞা নিয়ে আসতে পারেন না। তো তাকদির বুঝা আমাদের জন্য কঠিন, কিন্তু তাকদিরের ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন এই পয়েন্টে যে তাকদির হলো আমার অতীতের ব্যাপারে আমাকে না ভুলানোর জন্য চিন্তা করা এবং ভবিষ্যতের ব্যাপারে আমার জন্য চিন্তা ভাবনা করা। তাকদির আসার উদ্দেশ্য এই নয় যে আমি ভবিষ্যতের ব্যাপারে আমার আশা ছেড়ে দিব, বরং তাকদির এসেছে এই জন্য যাতে করে আমি আমার অতীতের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা ছেড়ে দিই। তাকদিরের অর্থ এই নয় যে ভবিষ্যতে যা আসবে তাই হবে, সুতরাং এই মুহূর্তে কিছু করে লাভ নেই, বরং তাকদির ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে যে আল্লাহ যা চেয়েছেন হয়েছে, সুতরাং অতীতের কথা বাদ দিয়ে যেটা চলে গেছে সেটা চলে গেছে, যে গন হ্যাজ গন, যেটা ছাই হয়ে গেছে সেটা ছাই হয়ে গেছে, যেখানে তুমি ফেরত যেতে পারবে না ওইটার পিছনে চিন্তা করার প্রয়োজন নেই। সুতরাং তুমি সামনের কথা নিয়ে চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো। আল্লাহ যা চেয়েছেন হয়েছে, আল্লাহ যা তাকদিরে রেখেছেন সেটাই হয়েছে, আল্লাহ চেয়েছিলেন বলে আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমার সামনে চিন্তা করার সময়, এই মুহূর্তে আমাকে চিন্তা করতে হবে যে সামনে আমি কিভাবে উন্নতি ঘটাতে পারি। সুতরাং পিছনের জিনিস আমাকে ছেড়ে দিতে হবে। পিছনের ক্ষেত্রে আমরা অতীতকে স্মরণ করব কেবলমাত্র দুইটা কারণে। কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি অতীতকে স্মরণ করার কারণ হলো আমার দুইটা। নাম্বার ওয়ান, আমরা অনুতপ্ত হব। অতীতে যত গুনাহ করেছি, আল্লাহর যত হক নষ্ট করেছি, সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। বান্দার যত হক আমি নষ্ট করেছি সেগুলো আমি ফেরত দিব এবং তাদের কাছে ক্ষমা চাইবো।
যদি আজকে সকালে আপনি কারো গীবত করে এসে থাকেন, যদি গতকাল আপনি কারো সম্পত্তি নষ্ট করে দিয়ে এসে থাকেন, যদি আপনি কোনো বান্দার গত 1 বছরের ভিতরে কারো হক নষ্ট করে দিয়ে এসে থাকেন, দ্যাট ইজ টাইম ফর ইউ। তাহলে এই সময়টাতে আজকের মধ্যে আপনার উচিত অতীতকে স্মরণ করে তাদের হকটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলার কোনো হক নষ্ট করে থাকলে এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো অতীত স্মরণ করার উদ্দেশ্য হলো একমাত্র হক নিজেদের লোকদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলার হক নষ্ট করে থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে বান্দার কাছে ক্ষমা চাওয়া এবং সেই হককে তার কাছে ফিরিয়ে দেওয়া। এটা হলো প্রথম কাজ। অতীত স্মরণ করার এইটা হলো প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো অতীত থেকে আমি শিক্ষা অর্জন করব। অতীতকালে এরকম ভুল ডিসিশন নিয়েছি, চেষ্টা করব যে ভবিষ্যতের জন্য এই ভুল ডিসিশন আমি না নিই। সুতরাং অতীত স্মরণ করার উদ্দেশ্য এই নয় যে আমি অতীতের কথা চিন্তা করে নিজে হীনমন্যতায় ভুগবো এবং ঘাপটি মেরে বসে থাকবো, নিজেকে নিশ্চয় করে ফেলবো যে আমি অতীতে কিছু করে ফেলেছি, এই জন্য এখন সামনে এগোনো সম্ভব না। কেন আমি এমনটা করলাম, কেন আমার সাথে এমন হলো, কি জন্য আমি এমন ধরনের সিদ্ধান্ত নিলাম, হায় হায় এ আমার কি হয়ে গেল। এরকমটা অতীত থেকে শিক্ষা গ্রহণ করার মূল উদ্দেশ্য নয়। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 5টা পয়েন্ট দিয়েছেন যাতে করে আমরা ভবিষ্যৎকে নিয়ে প্ল্যানিং করি, এখনই চিন্তা ভাবনা করি, এখন থেকে যেন আমি আমার সেই টার্গেট নেই যে আমি কি করলে ভবিষ্যতে আমার জন্য সেটা উপকার নিয়ে আসবে, সেটা হোক দুনিয়াবী ভবিষ্যৎ অথবা আখিরাতি ভবিষ্যৎ। কি এমন কাজ করলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, কিভাবে আমি কাজ করলে কোনো জিনিসটাকে আমাকে কোয়াইট করতে হবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বদা অটল থাকবো এবং আল্লাহ তাআলার উপরে আমার ভরসা সর্বোচ্চ 100% থাকবে। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য টার্গেট এবং উদ্দেশ্য এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে নষ্ট করে থাকি, যদি আমি ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথভাবে ইবাদত করে না থাকি, তাহলে এইটাই আমার জন্য সময়। এখন থেকে আমাকে প্ল্যানিং করতে হবে যে আজকে আসর থেকে নিয়ে আমি আর কোনো দিন আমার কোনো ওয়াক্ত সালাত নষ্ট করব না, কোনো সালাত আমি মিস করব না। যদি আজ পর্যন্ত আমি কারো গীবত করে এসে থাকি, কারো হক নষ্ট করে থাকি, এখন থেকেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এখানে বসেই আমাকে প্ল্যান করতে হবে যে আমি ভবিষ্যতে কারো গীবত করব না, কারো সম্মান নষ্ট করব না, কারো সম্পদের উপরে হাত দিব না, কারোর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাবো না। এমনকি সকল পর্যায়ের বিষয় থেকে, সকল প্রকার খারাপি থেকে আমি আমার নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। এবং এই জায়গায় কোনো রকমের প্রোক্রাস্টিনেশন, অবহেলা এখানে গ্রহণ করা যাবে না। সেজন্য সিদ্ধান্ত আমাদেরকে এখন নিতে হবে। 3 কালের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালের মধ্যে অতীত আমাদের কাছে নেই। অতীত চলে গেছে, হ্যাজ গন, যেটা চলে গেছে সেটা আমাদের কাছে নেই। আমরা অতীতের দিকে তাকাতে পারি, কিন্তু অতীতকে আমরা পুনরাবৃত্তি করাতে পারি না। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে পারি না, কিন্তু ভবিষ্যৎ আমাদের হাতে নেই। তো অতীতও আমাদের কাছে নেই, আমরা অতীতকে চেঞ্জ করতে পারি না। ভবিষ্যৎও আমাদের কাছে নেই, ভবিষ্যতের জ্ঞানও আমাদের কাছে নেই। কেবলমাত্র যেই জিনিসটা আমাদের কাছে রয়েছে সেটা হলো প্রেজেন্ট, বর্তমান। এই মুহূর্তে আমি কি করতে পারি, এই মুহূর্তে আমার ভবিষ্যতের জন্য কি করা সম্ভব। সুতরাং অতীত এবং ভবিষ্যৎকে বাদ দিয়ে আমার এই বর্তমানে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে আমি কি করলে আমার ভবিষ্যতে উন্নতি ঘটানো সম্ভব। সুতরাং টার্গেটটা যেন এমন না হয় যে আজকে না আগামীকাল থেকে করব, আজকে সম্ভব না, আগামীকাল থেকে ফজরের সালাত আদায় করা শুরু করব, অথবা আগামী বছর থেকে আমি দাঁড়িয়ে রাখা শুরু করব, বিয়ের পর থেকে আমি দাঁড়িয়ে রাখবো, অথবা এত বছর সময় পার হওয়ার পরে আমি সালাত আদায় করব, এত বছর পার হওয়ার পরে বৃদ্ধ বয়সে আমি গিয়ে পর্দা করবো, এমনটা নয়। অবশ্যই সকল প্রকারের সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে, এই মুহূর্তে নিতে হবে। জাস্ট ডু ইট, এই মুহূর্তে সিদ্ধান্ত নিন। একটা গল্প মনে পড়েছে এই বিষয়ে। এক বাবা তার একটা একক সন্তানকে ওসিয়ত করে গেলেন যে যদি আমি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে তোমাকে 3টা চিঠি দিয়ে গেলাম, এই 3টা চিঠি তুমি 3 টাইমে পাঠ করবে। যে 3টা চিঠি দেওয়া হলো, তিনি তার সন্তানকে আদেশ করলেন যে এই 3টা চিঠি তুমি 3 টাইমে পাঠ করবে। একটা হলো আমি যখন মৃত্যুবরণ করব, মরার পরে তুমি চিঠিটা পাঠ করবা। দ্বিতীয় চিঠি পাঠ করবা আমাকে জানাজা পড়ার পরে, যখন লোকেরা খাটিয়ে বহন করতে চাইবে ওই টাইমে জানাজা পড়ার পরে একটা চিঠি পাঠ করবা, এবং আমাকে কবরস্থ করার পরে আরেকটা চিঠি পাঠ করবা। তো ছেলে যদি ভালো হয়, ছেলে যদি নেককার হয়, বাবার আদেশ, বাবার উদ্দেশ্য, বাবার চাহিদা পূরণ করে কি করে না? করে। তো বাবা মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে ছেলে প্রথম চিঠি খুললো, খোলার পরে দেখলো বাবা তার ছেলেকে লিখে যাচ্ছেন যে বাবা, তোমার জন্য আমি দুনিয়াতে প্রচুর পরিমাণে শ্রম দিয়েছি, প্রচুর পরিমাণে সম্পদ এবং অর্থ তোমার জন্য আমি কালেক্ট করে রেখে গিয়েছি। তো আমার জানাজাতে যারা আসবে তুমি ঘোষণা করে দাও যে প্রত্যেককে আমার জানাজায় অংশগ্রহণকারী প্রত্যেকটা ব্যক্তিকে 5,000 করে টাকা দিয়ে দেওয়া হবে। কয় হাজার? 5,000। তো সাধারণত যদি কোনো জায়গায় টাকার ঘোষণা করা হয়, সেখানে মুসল্লির সংখ্যা কি কমে নাকি বাড়ে?
যদি আমাদের মসজিদে আজকে ঘোষণা করা হতো যে আজকে মসজিদে যারাই আসবে প্রত্যেকে 5,000 করে দেওয়া হবে, তাহলে মসজিদের মুসল্লির সংখ্যা কি কম হতো নাকি বেশি? বেশি। 5,000-এর দরকার নেই, 500 টাকা, 500 টাকারও দরকার নেই। যদি জাস্ট এইটুকু ঘোষণা করা হতো যে আজকে বিরিয়ানি দেওয়া হবে, অথবা আজকে বড় ধরনের কোনো খাবার দেওয়া হবে, অথবা জাস্ট একটা সিঙ্গারা অথবা একটা মিষ্টি দেওয়া হবে, তাহলেও মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যেত। পারতো না? পারতো, কারণ আমরা দুনিয়া জিনিসকে পছন্দ করি। কিছুদিন আগে আমাদের কুরবানি গেল, তো কুরবানির ক্ষেত্রে আমরা জানি 3 ধরনের পশু রয়েছে। একটা হলো উট, আরেকটা হলো গরু, এবং আরেকটা হলো ছাগল বকরি। এই 3 ধরনের পশু। আমি একজনের সাথে কথা বলছিলাম যে অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম পশু হলো উট। উট কুরবানি করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। দ্বিতীয়ত হলো গরু। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়ের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে তারা রয়েছেন যারা গরু কুরবানি করেন, এবং লাস্ট ক্যাটাগরিতে হলো তারা যারা ছাগল ভেড়া জবাই করেন। তো একজন আমাকে বলছেন যে ভাই, যদি আমার সামর্থ্য থাকতো আমি প্রত্যেক বছর উট কুরবানি করতাম। যদি আমার সামর্থ্য থাকতো আমি প্রত্যেক বছর উট কুরবানি করতাম, যেহেতু উট কুরবানি করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আপনারা হয়তো এই মুহূর্তে এইটাই ভাবছেন যে গরু কুরবানি করেছে, যদি সামর্থ্য থাকতো উট কুরবানি করার তাহলে আমি উটই কুরবানি করতাম। আপনাদের মাথায় কি এটা ঘুরতেছে না এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সকলের মাথায় ঘুরবে। তা আমি তাদেরকে প্রশ্ন করলাম, আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রশ্ন করছি এবং ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমি তো দেখতে পাচ্ছি যে আপনার প্রত্যেক বছরই উট কুরবানি করার সামর্থ্য রয়েছে, বরং একবার না অসংখ্যবার। তিনি বললেন যে কি বলেন, আমার সম্পদের ব্যাপারে আপনি আমার চাইতে বেশি ভালো জানেন? আমি তো আমার ব্যাপারে জানি যে আমি কত টাকার মালিক এবং আমি উট কুরবানি করতে পারবো কিনা। আমি বললাম যে না, আমি তো দেখতে পাচ্ছি আপনার উট কুরবানি করার সামর্থ্য আছে, এক বছরে একটা নয় বরং বহুবার। তিনি বললেন কিভাবে? প্রশ্ন হলো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পারবেন যে কিভাবে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একটা করে উট কুরবানি করা যায়। রতন কাকা, শুক্রবার আলহামদুলিল্লাহ, শুকরিয়া কাকাদেরকেও শুকরিয়া যারা যারা জবাব দিয়েছেন। উট কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নির্দিষ্ট সময়ে আসবে, যারা ইমাম খুতবাতে দাঁড়ানোর পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদে এসে উপস্থিত হবে, যথাযথভাবে বাড়ি থেকে পরিষ্কার হয়ে অন্যের কোনো হককে নষ্ট না করে ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে প্রত্যেক এইরকম কাজের কারণে একটা করে উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা কে না জানি যে প্রত্যেক সপ্তাহে আমার একটা করে উট কুরবানি করার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। প্রত্যেক বছরে যদি 52টা শুক্রবার এসে থাকে তাহলে প্রতি বছর 52টা উট কুরবানি করার সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আপনি আপনার পুরো 30, 40, 50 বছরের জীবনে আজ পর্যন্ত কয়টা উট কুরবানি করেছেন? আজকেও যদি আমি এই মুহূর্তে প্রশ্ন করি যে আমি খুতবাতে দাঁড়ানোর আগে কয়জন আজকে আমার খুতবাতে দাঁড়ানোর আগে মসজিদে উপস্থিত হয়েছেন? অধিকাংশ মানুষ লজ্জায় পড়ে যাবেন, আমি হাত তোলাতে চাই না, অধিকাংশ মানুষ লজ্জায় পড়ে যাবেন যে আমি তাদের দলভুক্ত নই যারা আজকের জুমার দিনেও উট কুরবানি করেছে। আমরা চিন্তা করে থাকি দুনিয়াবী অবস্থায় যে হায়রে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি উট কুরবানি করতে পারতাম। আপনার তো প্রত্যেক সপ্তাহে উট কুরবানি করার সামর্থ্য ছিল, যে সামর্থ্য আপনি গ্রহণ করেন নাই। কারণ ওই উট কুরবানি করলে গোশত খাওয়া যেত, মানুষের মাঝে আলাদা সম্মান পাওয়া যেত। এই উট কুরবানি করলে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে, যেটাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো গোশত তো আর খাওয়া যাবে না, ঠিক না? আচ্ছা, আমরা আমাদের গল্পে চলে যাই। গল্প বলছিলাম যে বাবা বললেন যে তুমি আমার মৃত্যুবরণ করার সাথে সাথে ওই চিঠিটা পাঠ করবে। তো ছেলে নিল, সেই চিঠি পাঠ করার পরে ঘোষণা করলো। তো মানুষ প্রচুর পরিমাণে হলো, সকল মানুষ, সমাজের বরংকি আশপাশের লোকেরাও যাদের কাছে সংবাদ পৌঁছিয়েছে যে 5,000 করে টাকা পাওয়া যাবে জাস্ট একটা জানাজায় গেলে, সকলে গিয়ে সেখানে হাজির হলো। সকলকে 5,000 করে টাকা দেওয়া হলো। এবার সকল মানুষ ভিড় করলো যে 5,000 করে টাকা পাইছি, এই লোকের একদম মৃত্যুর সর্বশেষ অন্তিম সময় পর্যন্ত সেখানে না থাকলে এটা ভালো দেখায় না। তো সকলে গিয়ে জানাজার লাশ দেখতে গেল। তো যখনই বলল যে আমার বাবার আরেকটা চিঠি আছে যেটা আমার খাটিয়া বহন করার পূর্বে পড়ার জন্য আমাকে বলা হয়েছে, যখনই এই কথা বললো সকল মানুষ ওই খাটিয়ার উপরে, ওই লাশের উপরে হুমড়ি খেয়ে পড়লো। কেন? কারণ এই মুহূর্তে যেহেতু কেবলমাত্র জানাজায় অংশগ্রহণ করার কারণে 5,000 পাওয়া গেছে, তাহলে খাটিয়া বহন করলে নিশ্চয়ই কয়েক গুণ পাওয়া যাবে। সকলে গিয়ে সেখানে লাফিয়ে পড়লো যে কে কার আগে সে খাটিয়া বহন করার জন্য সেটা ধরতে পারে। তো ছেলে বললো যে আপনারা একটা দাঁড়ান, আমি পড়ে নেই। লোকেরা বললো বেটা তাড়াতাড়ি পড়ো, এত সময় আছে নাকি, এত ধৈর্য হয় নাকি? হ্যাঁ। তো পড়লো, খোলার পরে সেখানে দেখতে পেলো তার বাবা লিখছেন যে বাবা তুমি সকলকে আশা করি 5,000 করে টাকা দিয়েছো, কিন্তু এই মুহূর্তে যারা যারা আমার খাটিয়া বহন করবে প্রত্যেককে বলো ছাড়া যেন তোমাকে প্রত্যেকে 10,000 করে টাকা ব্যাক দিয়ে দেয়। কয় হাজার? 10,000। এবার সব সেখান থেকে আউট। দিল 5,000। এখন নিজের পকেট থেকে তো বাঙালি কখনোই লস দিতে রাজি না, বাঙালি তো লস দিবে না।
তো যেহেতু 5,000 দিয়েছেন, 5,000 ব্যাগ দিয়ে দিতে পারি, কিন্তু উল্টা নিজের পকেট থেকে তো আর 5,000 দিতে পারি না। এবার সকলেই সেখান থেকে সরে আসলো। শেষ পর্যন্ত খুব লম্বা সময় যাওয়ার পরে 3জন মানুষের মন নরম হলো এবং তারা চিন্তা করলেন যেহেতু একজন বান্দার হক, তাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, তার দাফন কাফনের ব্যবস্থা করা একজন মুসলিমের অন্য মুসলিমের উপরে হক রয়েছে। তো এই হকের কথা চিন্তা করে খুব কষ্ট করে 3জন পাওয়া গেল, কারণ ছেলে একজন আর বাকি 4টা সাইড ধরার জন্য, বাকি 3 সাইড ধরার জন্য 3জন প্রয়োজন। তো খুব কষ্ট করে মোট 4জন পাওয়া গেল। 4জন গিয়ে সেই খাটিয়া বহন করে তাকে কবর পর্যন্ত নিয়ে সেখানে দাফন করে চলে আসবে। এই মুহূর্তে ছেলে বলছে যে আপনারা দাঁড়ান, আমার বাবার আরেকটা চিঠি রয়েছে। এবার ছেলে চিঠি পাঠ খুললো, খোলার পরে সেখানে দেখলো যে তার বাবা লিখছেন যে বাবা, যেহেতু তুমি এই মুহূর্তে 3য় চিঠি পাঠ করছো, তার মানে যদিও অধিকাংশ মানুষ তোমার সেখান থেকে সরে গিয়েছিল, কেউ না কেউ অন্তত 3জন ব্যক্তি হলো পাওয়া গিয়েছে যারা নিজের পকেট থেকে 5,000 টাকা খরচ করে তোমার এই খাটিয়া বহন করেছে। সুতরাং তারাই হলো সর্বোত্তম ব্যক্তি, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। তুমি আমার পক্ষ থেকে তাদের 3জনকে 1 লাখ করে 3 লাখ টাকা দিয়ে দাও। যখন এই কথা ঘোষণা করা হলো, যখন এই চিঠি সবার সামনে পাঠ করা হলো, খুশি কয়জন, দুঃখী কয়জন? বাকি সব, তাই না? আহা, কি কাজটা করলাম! কেন বুঝতে পারলাম যে এই লোক মূলত আমাদেরকে পরীক্ষা করতে চাইছিলেন? কেন বুঝতে পারলাম না যে যেই লোক আমাদের প্রত্যেককে 5,000 করে দিতে পারে, ওই লোক কেন আমাদের কাছে উল্টো 5,000 করে চাইবে? ইস! এখন এই আফসোস করতে করতে তারা সকলে যদি ছেলের কাছে গিয়ে আবেদন জানায় যে বাবা, এই এক কাজ করি, আবার সেই কবরটা খুঁড়ি, আবার লাশ সেখানে নিয়ে যাই এবং সেখান থেকে আবার লাশ ফেরত আনি, ছেলে কি মানবে? না। কেন? কারণ সময় শেষ হয়ে গেছে। যখন খাটিয়ে ধরার কথা ছিল তখন তোমরা ধরো নাই, এখন সময় শেষ। সারা জীবন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলো, সেই খাটিয়া আবার ব্যাগ নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই কথাই বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুর্ভাগা মানুষগুলো যখন কিয়ামতের দিন উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কাঠগড়ায়, সেদিন তারা মাথা অবনত করে দাঁড়িয়ে থাকবে। একজন পাপী, একটা মুজরিম, ক্রিমিনাল, সে আদালতে মাথা উঁচু করে দাঁড়ায় নাকি নিচু করে? নিচু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ক্রিমিনালগুলা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এরকম মাথা অবনত করে দাঁড়িয়ে থাকবে এবং তারা বলতে থাকবে যে আল্লাহ রাব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ ততদিন শুনি নাই কিন্তু আজকে শুনছি, ততদিন বুঝি নাই, ততদিন মানি নাই, ততদিন দেখি নাই, কিন্তু আজকে সবকিছু দেখতে পাচ্ছি, আজকে সবকিছু বুঝতে পারছি। আজকে বুঝতে পারলাম যে তোমার কিয়ামত সত্য, আজকে বুঝতে পারলাম তোমার জান্নাত জাহান্নাম সত্য, আজকে বুঝতে পারলাম যে দুনিয়াতে থাকা অবস্থায় আমল করে আসা উচিত ছিল। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, 100% গ্যারান্টি দিচ্ছি যে যত রকমের নেক আমল আছে সবগুলো নেক আমল আমি এক এক করে করে আসবো। আল্লাহ তাআলা কি ফেরত পাঠাবেন? না, কারণ সময় শেষ। খাট যেরকম সেখানে নিয়ে যাওয়া হয়ে গেছে, তাদের সময় শেষ হয়ে গেছে, আল্লাহ দুনিয়াতে আর কাউকে ফেরত পাঠাবেন না। সেজন্য সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, পরবর্তী সেকেন্ড আসার পূর্বে, পরবর্তী বছর আসার পূর্বে, পরবর্তী আখিরাত আসার পূর্বে আমাদেরকে আজকেই এই দুনিয়াতে, এই বছর, এই সেকেন্ডে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আখিরাতের জন্য, ভবিষ্যতের জন্য, আল্লাহ তাআলার সামনে নিজেকে ভালো হিসেবে উপস্থাপন করার জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় কি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম প্ল্যানিং করে দুনিয়াবী ভবিষ্যৎ এবং আখিরাতি ভবিষ্যৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু